দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক ২০২৬ প্রদান করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত গুণীজনদের হাতে এ পদক তুলে দেন। সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে চলচ্চিত্র বিভাগে এবার সম্মাননা পেয়েছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ববিতার পুরস্কার প্রাপ্তির খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার দীর্ঘ অভিনয় জীবন, শিল্পী সত্তা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সঙ্গে তার অতীত সম্পর্কে নানা স্মৃতি। অনেকেই হয়তো জানেন না, ব্যক্তিগতভাবে তিনি ঘনিষ্ঠ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রসঙ্গে লেখা এক স্মৃতিচারণ ধর্মী গ্রন্থে ববিতা উল্লেখ করেন, তিনি সত্যিকার অর্থেই জিয়াউর রহমানের একজন অন্ধ ভক্ত ছিলেন। তার ভাষায়, জিয়া ছিলেন আদর্শবান, সংস্কৃতিবান এবং শিল্পমনা রাষ্ট্রনায়ক। তিনি বিশ্বাস করতেন একটি দেশের সংস্কৃতি ও চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রীয় উদ্যোগ ও সম্মাননা অত্যন্ত জরুরি। ববিতার মতে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের মাধ্যমে শিল্পীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন। ববিতার সঙ্গে জিয়াউর রহমানের প্রথম পরিচয় ঘটে কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষীর শুটিং চলাকালে। ছবিটির পরিচালক ছিলেন সুভাষ দত্ত। সে সময় জিয়াউর রহমান কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ববিতা স্মরণ করেন, শুটিংয়ের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা দেয়া হয়েছিল। কাজের ফাঁকে তিনি ও ইউনিটের সদস্যরা জিয়ার বাসায় যেতেন। সেখানে ছোট পরিসরে আড্ডা ও সৌজন্য সাক্ষাৎ হতো। খালেদা জিয়াও শিল্পীদের আন্তরিকভাবে আপ্যায়ন করতেন এবং সবার সঙ্গে সহজভাবে মিশতেন। ববিতা আরও উল্লেখ করেন, তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র গোলাপি এখন ট্রেনে জিয়া পরিবারের বাসায় বসেই দেখেছিলেন তারা। ছবিটি দেখে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুজনেই প্রশংসা করেছিলেন। একজন শিল্পীর জন্য রাষ্ট্রপ্রধানের এমন প্রশংসা নিঃসন্দেহে বড় প্রাপ্তি, এমনটাই মনে করেন ববিতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়েও রয়েছে তার আবেগঘন স্মৃতি। তিনি বলেন, সেই সময় পুরস্কার অনুষ্ঠান মানেই ছিল উৎসব মুখর আয়োজন। ঈদের আনন্দের মতো পরিবেশ তৈরি হতো। প্রতিযোগিতাও ছিল তীব্র। ভালো ছবির সঙ্গে ভালো ছবির লড়াই হতো, আর শিল্পীরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকতেন। এক অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে মঞ্চে ওঠেন নায়ক ও গায়ক জাফর ইকবাল। খালেদা জিয়ার অনুরোধে তিনি সুখে থাকো ও আমার নন্দিনী গানটি পরিবেশন করেন। গান শেষে করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। ববিতা জানান, তিনি তার অভিনয় জীবনের টানা ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সর্বোচ্চ সম্মান অর্জন করেছিলেন। এটিকে তিনি নিজের ক্যারিয়ারের স্বর্ণোজ্জ্বল অধ্যায় বলে মনে করেন। তার বিশ্বাস, রাষ্ট্রীয় স্বীকৃতি, ধারাবাহিকতা ও মর্যাদা প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। সবচেয়ে বেদনাদায়ক স্মৃতির কথা বলতে গিয়ে ববিতা আবেগাপ্লুত হয়ে পড়েন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় তিনি ছিলেন ইন্দোনেশিয়ায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। হঠাৎ খবরটি শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। সহশিল্পীরা তাকে সান্ত্বনা দিলেও তার মনে গভীর শোকের ছাপ রয়ে যায়। তার ভাষায়, সেদিন বাংলাদেশ এমন এক রাষ্ট্রপতিকে হারিয়েছিল যার তুলনা পাওয়া কঠিন। ২১শে পদক ২০২৬ প্রাপ্তির মধ্য দিয়ে ববিতার দীর্ঘ শিল্পযাত্রা আবারও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হল। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণের এই মুহূর্ত অনেকের কাছেই যেন ইতিহাসের এক প্রতীকী ধারাবাহিকতা, যেখানে অতীতের স্মৃতি, শিল্পের প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ব্যক্তিগত আবেগ এক সূত্রে গাঁথা হয়ে আছে। ববিতার স্মৃতিচারণ প্রমাণ করে, জিয়াউর রহমান কেবল রাজনীতির মানুষ ছিলেন না, শিল্প সংস্কৃতির প্রতিও তার ছিল গভীর অনুরাগ, যা শিল্পীদের মনে আজও আলোড়ন তোলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।